তাই নির্বাচনে আজকে পিয়ারের নামে আমি জামাতের নেতাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা যখন দীর্ঘ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তখন তো একবারও এই পিয়ারের কথা আপনারা বলেন নাই। এখন নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে পিয়ারের মাধ্যমে আপনাকে বিভ্রান্ত করতে চান। এই পিয়ারের মাধ্যমে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার ষড়যন্ত্র শুরু হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে আমি একটা হিসাব কষে দেখাতে চাই। আপনারা জানেন পিয়ার যদি হয় 100% যদি আমরা পিয়ার ধরি তাহলে 300 আসন, অর্থাৎ 1% ভোট কেউ যদি পায় সেখানে তারা 3টি আসন পাবে। অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশে ইলেকশন করতে পারবে না, কিন্তু তারা যদি স্বতন্ত্রভাবে প্রার্থী দেয় আওয়ামী লীগের যে সমর্থন আছে মিনিমাম 15 থেকে 20% ভোট তারা পেতে পারে। সেখানে দেখবেন যদি 20% ভোট পায় তাইলে কিন্তু 3 দিয়ে পূরণ করলে প্রায় 60টি আসন আওয়ামী লীগের সেই স্বতন্ত্র প্রার্থীরা পাবে। আর বর্তমান যে পদ্ধতি আছে এই পদ্ধতির যদি ইলেকশন হয় বাংলাদেশে একটি সিটও স্বতন্ত্রভাবে আওয়ামী লীগের প্রার্থীরা জেতার কোনো সম্ভাবনা নাই। এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি ধন্যবাদ জানাই জাহাঙ্গীর আলম সহ যারা আজকে এই নির্বাচন বানচালের জন্য এই অনুষ্ঠান আয়োজন করেছেন। আমার মনে হয় রাজপথে আমাদের সক্রিয় থাকতে হবে। হাসিনাকে যেমনিভাবে আমরা প্রতিহত করেছি, আমরা বিশ্বাস করি গণতন্ত্রকে যারা ঝুঁকির মধ্যে ফেলবে, নির্বাচনকে যারা বানচালের চেষ্টা করবে, তাদেরকেও আগামী দিনে ইনশাল্লাহ রাজপথে রুখে দিয়ে আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করব। সেই আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন।